নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে রান্না করব শুক্তো। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি। আর তেল গরম হওয়া অবধি কিন্তু ওয়েট করব না। কড়াইতে তেল দিয়ে একটু গরম হলে সঙ্গে সঙ্গে আমি বড়িগুলো দিয়ে দেবো। এতে বড়িতে তেল কম টানে। আর এগুলো হচ্ছে একদম ছোট্ট বড়ি, বিউলির ডালের বড়ি, কিন্তু সব থেকে ছোট সাইজের বড়ি এটা। এটা খুব ভালো কিন্তু টেস্টি। এটা আমি এবার চার্চের মেলায়, মেদিনীপুরে খুব বড় চার্চের মেলা হয়, ওখান থেকে কিনে নিয়ে এসেছি। এবার যেটুকু যা তেল বেঁচেছিল তাতে আমি একটু নুন দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সুন্দর করে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরেকটু তেল দেবো, কারণ অনেকটা সবজি আছে, এই তেলে হবে না। আরেকটু তেল দিয়ে তাতে আমি সর্ষে আর 5 ফোড়ন ফোড়নে দিলাম। আর এতে দিয়ে দেবো দুটো মতো তেজপাতা দেবো, আর আদা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে মাকে বলেছিলাম একটা একটা করে সবজি দেবে, তাহলে ভিডিওটা ভালো লাগবে। কিন্তু যেইভাবে কেটে রাখা ছিল তাতে একটা একটা করে সবজি আলাদা আলাদা করে দেওয়া ভীষণ মুশকিল ছিল। তাই জন্য সব সবজি একসাথে দিয়ে দিয়েছে। ছিল এতে হচ্ছে পেঁপে, বিনস, গাজর, শিম, বেগুন, রাঙা আলু, মানে যেটাকে মিষ্টি আলু বলা হয়, এমনি আলু, আরো অনেক সবজি ছিল। আর এদিকে মিক্সিং জারে সাদা সর্ষে আর রাঁধুনি গুঁড়ো করে একটা জল দিয়ে স্মুথ পেস্ট করে রেখে দিয়েছে। আর এদিকে সবজিগুলো নাড়তে নাড়তে অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এতেই মানে নাড়তে নাড়তেই এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা আমি 1 কাপ জল দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। এতে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর আমি শস্যটা যে বেটেছি ওর মধ্যে আমি সামান্য নুন প্রথমে গুঁড়ো করে নিই, তারপরে ওর মধ্যে সামান্য নুন আর একটু একদম সামান্য অল্প হলুদ দিয়ে আমি সর্ষেটাকে গুঁড়ো করেছি, যাতে ওটা তেঁতো না থাকে। এবার আমি সর্ষের যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে একবারে ফুটিয়ে নেবো। অনেকটা কমে এসছে, এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি আর তার সাথে ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফোটাবো, খুব বেশি ফোটাবো না, কারণ বড়িগুলো ভেঙে গেলে খুব একটা ভালো লাগবে না। এটা গোটা গোটা থাকবে কিন্তু ভেতরে একটু রসটাও ঢুকবে, তাহলেই সুন্দর লাগবে। এবার উপর থেকে আমি শুধু ঘি দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু উপর থেকে চিনি ছড়িয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন, ভালো লাগবে।